গতকালকে থেকে আমাদের যে কর্মসূচি চলমান সেটি হচ্ছে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশ জাতীয় পতাকা আমাদের সবগুলো বিল্ডিং এবং স্থাপনায় উত্তোলন করা। এটার মূল থিম হচ্ছে দীর্ঘদিন ধরে এদেশে চলমান প্রত্যেকটা বিক্ষোভ এবং সবকিছুতে আমাদের মূল অনুপ্রেরণা ছিল, অন্যতম একটা অনুপ্রেরণা শক্তি ছিল ফিলিস্তিনের এই শক্তিশালী শক্তির রাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুমরা যেভাবে সংগ্রাম করেছে সেই অনুপ্রেরণা আমরা জুলাইও পেয়েছি। তো রিসেন্টলি বাংলাদেশটা আমরা সে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, সেটা সিম্বলিক বাংলাদেশের পতাকা আছে যে প্রত্যেকটা অভ্যুত্থানে বাংলাদেশ শক্তি। আমরা আশা করছি ফিলিস্তিনের ভাইয়েরাও এই সংগ্রামের বিরুদ্ধে এই অনাচারের বিরুদ্ধে যে সংগ্রাম করছে সেই সংগ্রামে তারা একসময় বিজয়ী হবে, সেই আশাবাদ ব্যক্ত করা এবং ফিলিস্তিনের এই নির্যাতনের প্রতি যে নিন্দা এবং ফিলিস্তিনের মুক্তি কামনায় আমাদের এই কর্মসূচি আর কি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা হলে এবং ফ্যাকাল্টিতে আমাদের এই বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবার আমাদের কর্মসূচি চলমান। টিএসসিতে সেটা হচ্ছে 25 ফিট করে উচ্চতা, 25 ফিট করে এই পতাকা, একটা বাংলাদেশের পতাকা, একটা ফিলিস্তিনের পতাকা। এভাবে কার্জন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কলাভবন প্রত্যেকটা বিল্ডিংয়ে থাকবে। বাইরে অন্যান্য বিল্ডিংগুলোতে 20 ফিট করে আমাদের পতাকা দেওয়া হবে, প্রত্যেকটা হলেও এই পতাকা থাকবে আর কি। এই কর্মসূচি মূলত আমাদের সংহতি জানানোর কর্মসূচি, এটা দেশব্যাপী চলমান। থেকে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের 10 দফা একটা প্রস্তাবনা দিয়েছি ফিলিস্তিনের সাথে। মূলত একটাই কথা, ফিলিস্তিনের এই সংগ্রাম খুব অল্প সময়ের না, দীর্ঘদিনের সংগ্রাম। এই লড়াই জারি থাকবে অনেক দিন ধরে। লড়াই সামনে যতদিন ধরে আমাদের বাইতুল মাকদাস সহ পুরো ফিলিস্তিন স্বাধীন হবে না, আমাদের হাত পুরো নিয়ন্ত্রণ আসবে না এবং এখানকার যে সন্ত্রাসী জালিমবাদী শক্তি এটাকে এখান থেকে মুক্ত করা যাবে, ততদিন এই লড়াই চলবে। এই লড়াই অনন্তকাল। এটা শুধুমাত্র একটা প্রতিবাদের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত না, বরং প্রত্যেকের প্রস্তুতি নেওয়া উচিত। এই আমরণ যে লড়াই, এই লড়াইয়ে যাতে কোথাও কোনো ধরনের আধিপত্যবাদী শক্তি চালাতে না পারে, আর কোনো রাষ্ট্র যাতে ফিলিস্তিনের মতো ভিকটিম না হয়, আর ভিকটিম থাকা রাষ্ট্রগুলো যাতে মুক্ত হয়, এই কমিটমেন্ট প্রত্যেকে নেওয়া উচিত। পূর্বে এর আগে যখনই সুযোগ হয়েছে আমরা আমাদের মতো করে উদ্যোগ নিয়ে এই সহযোগিতা করেছি। রিসেন্ট টাইমে আমাদের ওই সরাসরি ওই স্পটে পাঠানোর আমরা ওইভাবে করে উদ্যোগ নেওয়ার সুযোগটা হয় নাই। তবে এর আগে প্রত্যেকটা শেপে, প্রত্যেকটা টর্চারের ঘটনাগুলোতে আমরা আমাদের উদ্যোগ নিয়েছি। এবারটা আমরা কীভাবে তাদেরকে হেল্প করেছি আমরা সেটা ভাবছি। আমরা কোনো বিশ্বস্ত সোর্স আমরা পেলে এবং মাধ্যম আমরা করতে পারি, আমরা নিশ্চয়ই আমাদের সে সহযোগিতার উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ।